বং মুভি এক্সপ্লেইনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ওয়েব সিরিজ সেনা গার্ডিয়ানস অব দ্য নেশনের কাহিনী। এই সিরিজটা শুধু সেনাবাহিনীর গল্প না, বরং এর ভেতরে লুকিয়ে আছে এক বাবা আর ছেলে সম্পর্ক, দেশের প্রতি ভালোবাসা, ত্যাগ আর দায়িত্ববোধ। পুরো কাহিনীটা আবেগ, অ্যাকশন আর থ্রিলারে ভরা। আজকের পার্ট 1-এ আমরা গল্পের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত জানব। কাহিনীর মূল নায়ক হলো কার্তিক শর্মা। কার্তিক ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র। তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো। বাবা তাকে আইআইটিতে ভর্তি করান, আর সেখান থেকে পড়াশোনা শেষ করে কার্তিক ক্যালিফোর্নিয়াতে একটা বড় চাকরি পায়। আমেরিকায় থাকলে তার জীবন খুব সহজ হতো, ভালো বেতন, বড় গাড়ি, বিদেশে আরামদায়ক জীবন। কিন্তু কার্তিকের ভেতরে সবসময় একটা টান ছিল, দেশের জন্য কিছু করার। ছোটবেলা থেকেই সে সেনাবাহিনীর প্রতি একটা আলাদা সম্মান বোধ করতে। তাই একদিন হঠাৎ করে সে বড় সিদ্ধান্ত নেয়, বিদেশের চাকরি ছেড়ে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে। এই সিদ্ধান্ত তার বাবার মোটেই ভালো লাগে না। বাবা চেয়েছিলেন ছেলেকে নিরাপদ আর আরামদায়ক জীবনে দেখতে। তিনি ভাবতেন, এত কষ্ট করে পড়াশোনা করালে, আইআইটি থেকে পাশ করালে, আর এখন সেনাবাহিনীতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবে, এ কেমন সিদ্ধান্ত? এভাবেই বাবা ছেলের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। কার্তিক বাবাকে বোঝাতে চাইলেও বাবা তার কথায় কান দেন না। বাবার চোখে সেনাবাহিনী মানে অনিশ্চিত ভবিষ্যৎ, সব সময় যুদ্ধ আর বিপদ। আর কার্তিকের চোখে সেনাবাহিনী মানে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব। সবকিছুর পরেও কার্তিক তার সিদ্ধান্তে অটল থাকে। সে সেনাবাহিনীতে যোগ দেয়। ট্রেনিংয়ের সময় তাকে অনেক কষ্ট করতে হয়। ভোর থেকে রাত পর্যন্ত দৌড়, অস্ত্র চালনা, পাহাড়ি পথে মার্চ, শীত গরম বৃষ্টিতে টিকে থাকার শিক্ষা। কার্তিক ধীরে ধীরে সেনার শৃঙ্খল জীবনকে ভালোবেসে ফেলে। যদিও বাবার সাথে সম্পর্কটা দিন দিন আরও খারাপ হতে থাকে, তবুও সে মনে করে একদিন বাবা বুঝবেন কেন সে এই পথ বেছে নিয়েছে। একদিন সেনাবাহিনী থেকে খবর আসে সীমান্ত এলাকায় জঙ্গিদের সক্রিয়তা বেড়েছে। কার্তিকের দলকে পাঠানো হয় সেখানে। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলা, সেই সময় তার বাবা একটি অফিসিয়াল ট্যুরে কাছের জায়গাতেই ছিলেন। কার্তিক ছুটিতে বাবার সঙ্গে দেখা করতে গেলেও হঠাৎ পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তারা দুজনেই একসাথে জঙ্গিদের হাতে বন্দী হয়ে যায়। জঙ্গিরা কার্তিক আর তার বাবাকে একটা অজানা জায়গায় নিয়ে যায়, চোখ বেঁধে ফেলে, খাওয়ার জন্য অল্প কিছু দেয়, আর সবসময় অস্ত্র তাক করে রাখে। এই অবস্থায় বাবা প্রথমবার বুঝতে শুরু করেন সেনাদের জীবন কতটা কঠিন। আর কার্তিক তখনও শান্ত থাকে, বাবাকে সাহস দেয়, বলে, বাবা ভয় পাবেন না, আমি আছি, আমরা বের হবি। কিন্তু ভেতরে ভেতরে কার্তিক জানত এটা সহজ হবে না। বন্দি অবস্থায় একসাথে সময় কাটাতে কাটাতে বাবা ছেলের সম্পর্ক একটু বদলাতে শুরু করে। বাবা প্রথমবার ছেলের ভেতরের শক্তি দেখতে পান। তিনি উপলব্ধি করেন হয়তো এতদিন ধরে ছেলের স্বপ্নকে বুঝতে না পারাটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এক রাতে বাবা কার্তিককে বলেন, তুই ঠিকই করেছিস, আমি শুধু নিজের দিকটাই ভেবেছি, দেশের কথা ভাবিনি। কার্তিক আবেগে ভেসে গেলেও বলে, না বাবা, আমি চাইনি আপনি কষ্ট পান, আমি শুধু আমার দায়িত্বটা পালন করতে চেয়ে। এদিকে জঙ্গিদের একটা বড় পরিকল্পনা ছিল। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ভয়ঙ্কর হামলা চালাতে চাইছিল। বন্দি কার্তিককে ব্যবহার করে সেনাদের পরিকল্পনা ভাঙতে চাইছিল তারা। কারণ কার্তিক একজন সেনা, তার কাছ থেকে তারা গোপন তথ্য বের করতে চাইছিল। কার্তিক সব সময় চুপ করে থাকে, কখনোই মুখ খোলে না। এতে জঙ্গিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একাধিকবার তাকে মারধর করা হয়, কিন্তু সে ভাঙে না। কিছু মুহূর্তে বাবা ছেলের মধ্যে আবেগঘন দৃশ্য দেখা যায়। বাবা বলেন, যদি কিছু হয়ে যায় তোর মা আর বোনের খেয়াল রাখিস। কার্তিক উত্তর দেয়, না বাবা, আমাদের দুজনেরই কিছু হবে না, আমরা বেঁচে ফিরব। এইসব মুহূর্ত সিরিজের আবেগকে আরও গভীর করে তোলে। ধীরে ধীরে কার্তিক একটা পরিকল্পনা করে। সে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করে, কখন পাহারা বদল হয়, কারা অস্ত্র নিয়ে থাকে, কে কখন ঘুমায়, সব কিছু মনে রাখে। এক রাতে সে বাবাকে ফিসফিস করে বলে, আগামীকাল রাতেই সুযোগ আছে, আপনাকে শক্ত থাকতে হবে। বাবা প্রথমে ভয় পেলেও এবার ছেলেকে বিশ্বাস করে। তিনি বুঝতে পারেন
এই ছেলেটাই এখন তার একমাত্র ভরসা। পরদিন রাতে কার্তিক সত্যিই একটা সুযোগ পায়, কিন্তু হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত ঘটে যায়। জঙ্গিরা তাদের অন্য জায়গায় সরানোর পরিকল্পনা করে। এই মুহূর্তেই গল্প একটা টান জায়গায় এসে থামে। বাবা ছেলের মুক্তি কি হবে? কার্তিক কি জঙ্গিদের ফাঁকি দিতে পারবে, নাকি আরও বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে?